চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম সাহেবের কবরের উপর ঘুমিয়ে গেছে একটি বিড়াল। সে বিড়ালের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং এটি নিয়ে অনেকে লেখালেখি করছে, অনেকেই পোস্ট দিচ্ছে। তো চিত্রনায়ক জসিম সাহেবকে সমাহিত করা হয়েছে ঢাকাস্থ বনানীর কবরস্থানে। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 1998 সালে। মাত্র 53 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তো চিত্রনায়ক জসিম সাহেবের এই মৃত্যুর 27 বছর পরে তার যে মেঝো ছেলে রাতুল, সে 35 বছর বয়সে গত 27 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। চিত্রনায়ক জসিম সাহেবের 3 পুত্র, রাতুল হচ্ছে মেজো ছেলে। তো মেজো ছেলে রাতুলকে সমাহিত করা হয়েছে বাবার ঠিক কবরের উপরেই। তো যেটি বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিড়ালের ছবি ভাইরাল হয়েছে, যে বিড়ালটি কিছু মুহূর্ত দাঁড়িয়ে আছে নীরব হয়ে। আবার এমন কিছু ছবি ভাইরাল হয়েছে বিড়ালটি প্রায় কবরটিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। তো এই বিষয়ে আসলে আমরা যেটি দেখেছি যে জসিম সাহেবের আরেক ছেলে, সে মূলত এই ছবিটি কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল এবং সে ক্যাপশনে লিখেছিল যে একটি বোবা প্রাণীও মানুষের চেয়ে অনেক ভালো বন্ধু হয়। এমন ক্যাপশন দিয়ে কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল এবং এতে করেই আসলে যারা চিত্রনায়ক জসিম সাহেবের ফ্যান ফলোয়ার আছেন, ভক্ত আছেন, কিংবা তার ছেলের মৃত্যুর খবর জানেন, তারা কিন্তু অনেকে অবগত আছেন যে তার ছেলে রাতুলকে সমাহিত করা হয়েছে তার বাবার কবরের উপরেই, অর্থাৎ চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম সাহেবের কবরে কিন্তু তাকে সমাহিত করা হয়েছে। তো এই জসিম সাহেবের ছেলে রাতুলের যে পোষা বিড়ালটি ছিল সেটিকে নিয়ে যাওয়া হয়েছিল রাতুলের এবং জসিম সাহেবের কবরস্থানে। তখন আসলে এই বিড়ালটি বোবা হওয়া সত্ত্বেও, আসলে একটা পোষা প্রাণী বোবা হওয়া সত্ত্বেও কিন্তু সে অনুধাবন করতে পারে যে তার মালিক এখানে ঘুমিয়ে আছেন, যার প্রেক্ষিতে এই বিড়াল ছানাটি অলওয়েজ সেই কবরের উপরেই সে অনেকক্ষণ সময় পার করেছে, নীরব হয়ে বসেছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, আবার এই কবরটিকে জড়িয়ে ধরেই শুয়েছিল। আসলে এটি কিন্তু সত্য, যেটি লিখেছেন জসিম সাহেবের আরেক ছেলে, যে কখনো কখনো বোবা প্রাণীও মানুষের চেয়ে অনেক ভালো বন্ধু হয়। যাই হোক, এই ছবিটি আমার চোখে পড়েছে এবং আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা আমার যে পেজ রয়েছে সেখানে আমি পোস্ট করেছি। আসলে আমি কি লিখব, আমার নিজের চোখেই পানি চলে এসেছে এমন একটি মর্মাহত দৃশ্য দেখে। আমি আল্লাহ তাআলার কাছে আমাদের বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেবের জন্য প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, সেই সাথে তার ছেলে রাতুলেরও আত্মার মাগফিরাত কামনা করছি। তো ভিউয়ার্স, এই যে একটি বোবা পোষা প্রাণী তার মালিক রাতুলের কবর বা সমাধিস্থলে যে তার যে করুণ মুহূর্তগুলো আসলে সে দেখিয়েছে এবং যে ছবিগুলো প্রকাশ্যে এসেছে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।